বন্ধুরা, তুমি যদি তোমার ফেসবুক পেজকে মনিটাইজ করে টাকা ইনকাম করতে চাও, তাহলে এই ভিডিওটি তোমারই জন্য। কারণ এই ভিডিওতে আজকে জানবো ফেসবুক কোন কন্টেন্টকে আনঅরিজিনাল কন্টেন্ট বলে এবং কেন আনঅরিজিনাল কন্টেন্ট বলা হয়। এ থেকে উত্তরণের উপায় কী, কীভাবে তুমি এই অরিজিনাল কন্টেন্টগুলো চিনবে আর কিভাবে অরিজিনাল কন্টেন্টগুলো তুমি বাড়াবে। তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, মিস করবে না, তাহলে অনেক কিছু মিস করে ফেলবে। আর বন্ধুদেরকে শেয়ার করে দাও যেন তারাও এই ভিডিও থেকে শিখতে পারে, জানতে পারে এবং তারাও মনিটাইজ করে অর্থ ইনকাম করতে পারে। তাই চলো কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই আমরা জানবো আনঅরিজিনাল কন্টেন্টটা আসলে কি। ফেসবুকের কাছে আনঅরিজিনাল কন্টেন্ট হচ্ছে যেই কন্টেন্টটা তুমি তৈরি করোনি, অন্যের কাছ থেকে চুরি করে লেখা ভিডিও কপি করে অথবা স্ক্রিনশট করে নিয়ে এসে নিজের বলে চালিয়ে দিচ্ছ। এখানে তোমার নিজস্বতা বলতে কিছুই নাই। তুমি এখানে না করেছো ভয়েস ওভার, না করেছো লেখালেখি, না করেছো মন্তব্য। এই কন্টেন্টগুলাই হচ্ছে ফেসবুকের ভাষায় আনঅরিজিনাল কন্টেন্ট। এবার চলো জেনে নেওয়া যাক কোন কোন কন্টেন্টগুলোকে ফেসবুক আনঅরিজিনাল কন্টেন্ট বলে ধরে। প্রথমেই যে কন্টেন্টগুলোকে ফেসবুক আনঅরিজিনাল কন্টেন্ট হিসেবে দেখে সেগুলো হচ্ছে স্ক্রিন রেকর্ডেড অথবা ইউটিউব থেকে বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে সরাসরি ডাউনলোড করে নিয়ে এসে তোমার আপলোড করে দিয়েছো তুমি এবং মনে করছো যে এটা আমার কন্টেন্ট। এ ধরনের যদি কাজ করে থাকো তাহলে সেগুলাই হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট। মুভি ক্লিপ, টিভি সিরিয়াল, টিকটক থেকে ভিডিও ডাউনলোড করে নিয়ে এসে যদি তুমি আপলোড করে দাও এবং বলো যে এগুলো আমি আপলোড করেছি, এগুলো আমার কন্টেন্ট, তাহলে এটাই হবে আনঅরিজিনাল কন্টেন্ট। অনেক সময় আমরা মিউজিক ভিডিও বা মিউজিক আপলোড করে দিই এবং তার উপরে একটি লেখা দিয়ে দিই ক্যাপশন হিসেবে এবং বলি যে এটাই আমার কন্টেন্ট, কিন্তু ফেসবুকের ভাষায় এগুলোই হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট। কোনো ভিডিওতে তুমি যদি কমেন্ট্রি না দাও, মন্তব্য না করো বা ব্যাখ্যা না দাও অথবা ভয়েস ওভার না করো, অন্যের কপি করা ভিডিও যদি তুমি আপলোড করো এবং এই বিষয়গুলো যদি তোমার ওই ভিডিওর মধ্যে না থাকে, তাহলে সেটাকে আনঅরিজিনাল কন্টেন্ট হিসেবে ধরা হয়। যদি তুমি 70 থেকে 80% অন্যের কপি করা কন্টেন্ট নিয়ে আসো এবং সেখানে তোমার নিজস্বতা কিছু না মিক্স করাও, ভয়েস ওভার না দাও, কন্টেন্টে যদি নিজস্বতা প্রকাশ না পায়, তাহলে এটাই হবে আনঅরিজিনাল কন্টেন্ট। এবার বলি তুমি কিভাবে বুঝবে যে তোমার আপলোডকৃত কন্টেন্টগুলো আনঅরিজিনাল নাকি অরিজিনাল। যদি দেখো তুমি অন্যের কপি করা ভিডিও 70 থেকে 80%-এর বেশি ব্যবহার করেছো এবং এখানে কোনো নিজস্বতা নাই, তুমি কমেন্ট্রি করনি, মন্তব্য করনি বা যা ভিডিও আপলোড করেছো এখানে তোমার নিজস্ব ব্যাখ্যা নেই, তাহলে সেটা হবে আনঅরিজিনাল কন্টেন্ট। অথবা আরেকভাবে তুমি বুঝতে পারো, যদি তোমার কোনো ইস্যু চলে আসে ফেসবুকের তরফ থেকে, সেখানে তুমি ইস্যুর কারণ হিসেবে দেখতে পারো যে এটা অরিজিনাল কন্টেন্ট নাকি আনঅরিজিনাল কন্টেন্ট হিসেবে ইস্যু দিয়েছে। চলো বন্ধুরা, তাহলে এবার জেনে নেই কীভাবে অরিজিনাল ভিডিও তুমি বানাবে। অরিজিনাল ভিডিও বানানোর জন্য তুমি নিজে ক্যামেরার সামনে দাঁড়াও, নিজের ফেস দেখাও, নিজের ভয়েস ওভার করো, তাহলে এটা হবে একদম 100% অরিজিনাল কন্টেন্ট। কোনো ক্ষেত্রে যদি তুমি অন্যের কপি করা ভিডিও নিয়ে আসো বা আপলোড করো, তবুও সেখানে সেই ভিডিও সংক্রান্ত ব্যাখ্যা থাকতে হবে, তোমার নিজস্ব কমেন্ট্রি বা মন্তব্য থাকতে হবে। তাহলে যদি তোমার মন্তব্য মিক্স থাকে তাহলে বুঝে নেওয়া হবে যে এটাই তোমার অরিজিনাল কন্টেন্ট। যে কন্টেন্টে তোমার কোনো নিজস্বতা নাই, তোমার ভয়েস নাই, তোমার মন্তব্য নেই, সেটা কখনোই অরিজিনাল ভিডিও হতে পারে না। তাই বন্ধুরা, আর কেন অন্যের ভিডিও নিয়ে কাজ করা, নিজের ভিডিও নিয়ে কাজ করো, নিজেকে ব্র্যান্ড বানাও, নিজের পরিচিতি বাড়াও এবং মনিটাইজ করো, নিজের অর্থ ইনকাম করো, দেখবে একদিন তুমিও হতে পারবে সফল। আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক করে চ্যানেলটি, পেজটি ফলো করে দিন।